السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে, আমাদের দেশে একটি প্রচলিত কথা রয়েছে যে অনেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলেন এবং এটার ফজিলত বলার চেষ্টা করেন যে খলিলুল্লাহর চাইতে হাবিবুল্লাহর গুরুত্ব অনেক বেশি। এমন কিছু প্রসিদ্ধ বক্তাও রয়েছেন। এখনকার প্রশ্ন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলা যাবে কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলা যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তখন তিনি এর উত্তর দিচ্ছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব এবং আল্লাহর প্রিয় বান্দা, এটা নিশ্চিত সত্য, এতে কোনো সন্দেহ নেই। তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন। কিন্তু কথা হচ্ছে যে এই হাবিবুল্লাহ শব্দের চাইতেও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শানু আরও বেশি ভালোবাসেন। এই ভালোবাসার চাইতে যেটা হচ্ছে খুল্লাতের পর্যায়ে, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শানু খলিল হিসেবে গ্রহণ করেছেন। যেরকম ভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা আমরা ইবনে মাজার মধ্যে পেয়ে যাই, যে রসুল বলেন যে আল্লাহ শানুহু আমাকে খলিল হিসেবে চয়ন করেছেন, যেরকম ভাবে ইব্রাহিম ইসলামকে খলিল হিসেবে চয়ন করেছেন। সুতরাং আপনার আল্লাহ রসুলকে আল্লাহ শানু খলিল বানিয়েছেন, ইব্রাহিম ইসলামকে খলিল বানিয়েছেন মাত্র দুজনকে। নবীদের মধ্যে খলিল বানিয়েছেন আল্লাহ শান দুজনকে। এর দ্বারা বোঝা যায় খলিলের মর্যাদা অনেক বেশি, কারণ অন্য কাউকে খলিল বানাননি। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আমি যদি কাউকে খলিল বানাতাম তাহলে আবু বকরকে খলিল বানাতাম, কিন্তু আমার দ্বারা তাকে খলিল বানানো সম্ভব নয়, কারণ আমার খলিল হচ্ছেন আল্লাহ জাল্লা শানহু। সুতরাং এগুলো থেকে বোঝা যায় খলিলের পর্যায়ে অনেক উপরে। সুতরাং কেউ যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলে, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, এটা বলা যাবে। কারণ আল্লাহ জাল্লা শানহু তাকে হাবিব বলেননি, আল্লাহ জাল্লা শানহু তাকে খলিল বানিয়েছেন। সুতরাং যার মর্যাদা অনেক বেশি তাকে আরো নিচে নামিয়ে আনা হলো। এই কারণে আমরা বলবো যে হাবিবুল্লাহর মর্যাদা কিন্তু সমস্ত খাঁটি ইমানদার যারা, তারা পেয়ে যান। কারণ যত মুমিন আছে বিশ্বের বুকে, তারা সবাই হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর পছন্দনীয়। কারণ যারা খাঁটি ইমানদার, আল্লাহকেও তারা ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। যেরকম সাহাবায়ে কেরামের ক্ষেত্রে বলেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং এই যে মানে হাবিবুল্লাহর যে মর্যাদা, এটা যে কোনো ইমানদার পেতে পারে, খাঁটি ইমানদার হলেই। সুতরাং যেই মর্যাদা ইমানদাররা পায়, সেই মর্যাদা আপনি রসুলকে দিয়ে রসুলের মর্যাদায় ক্ষুণ্ণ করবেন কেন? কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এর চাইতে অনেক বেশি। তাইলে আমরা বোঝার চেষ্টা করি যে খুল্লাহ, যেটাকে আরবিতে বলা হয়, যেখান থেকে খলিল এসেছে, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়, মানে সর্বোচ্চ ভালোবাসা। যেই ভালোবাসার কারণে অন্তরে অন্যজনের জায়গা দেওয়া সম্ভব হয় না, এটাকে বলে খলিল। আপনি আল্লাহর রসুলের খলিল ছিল আল্লাহ জাল্লা শানহু, মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারেননি। কিন্তু রসুলের হাবিব আল্লাহ ছাড়া আছে। রসুলের হাবিব আবু বকর রসুলের হাবিব ছিলেন, রসুলের হাবিবা ছিলেন হজরত খাদিজা, হজরত আয়েশা, এরকম রসুলের অনেক হাবিব ছিলেন, কিন্তু খলিল ছিলেন একমাত্র আল্লাহ জাল্লা শানহু। সুতরাং রসুলের মর্যাদায় ক্ষুণ্ণ করতে যাব না। অনেকে বরং বিপরীত বোঝানোর চেষ্টা করেন। আমাদের দেশে প্রসিদ্ধ একজন বক্তা রয়েছেন, যিনি হাবিবুল্লাহর মর্যাদাকে খলিলুল্লাহর চাইতে উপরে বোঝাতে চেষ্টা করেন, কিন্তু এই বেচারার তো এই হাদিসগুলো জানা না থাকার কারণে বেচারা ভ্রষ্টতার আপনার প্রসার ঘটাচ্ছে, কিন্তু এটা সে বুঝতেছে না। তাইলে আমরা বলবো রসুল আল্লাহর হাবিব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো এটা বলে রসুলের মানকে ক্ষুণ্ণ করবো না, বরং আমরা বলবো যে রসুলকে খলিলুল্লাহ। কারণ খুল্লাতের মধ্যে ভালোবাসা, সাধারণ ভালোবাসা আছে এবং তার চাইতেও বেশি আছে, কারণ খুল্লাতে সে সর্বোচ্চ ভালোবাসা। এই গেল একটা ব্যাপার। আরেকটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রসুলের কথা যখন এসে গেছে, রসুলের প্রশংসা করা, যেটাকে মাদহ বলা হয় আমাদের দেশে। হামদনাদ যেটা আমাদের দেশে রসুল সম্পর্কে করে, এই যে মাদহ,
রসুলের আপনার প্রশংসা করা, এটা দিয়ে ব্যবসা করা যাবে কিনা? অনেকে আছেন রসুলের হামদনাথ গাইতে পারেন, এটা নিয়ে ব্যবসা করেন, মানে এটা গাইয়ে পয়সা কামান, এটা কি জায়েজ আছে কিনা? এই প্রশ্ন করা হয়েছিল শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে। তখন তিনি এর উত্তরে বলেন যে না, রসুলের প্রশংসা করে প্রশংসাকে পেশা হিসেবে বানিয়ে নেওয়া এবং এটা দিয়ে টাকা কামাই করা সেটা হারাম। এবং তিনি এটা সম্পর্কে আরো পরে বলবেন, কিন্তু ইতিমধ্যে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে রসুলের যে প্রশংসা করা সেটা আবার দুই প্রকার। এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। রসুলের প্রশংসা করা দুই প্রকার। একরকম প্রশংসা আছে যেটা মানে রসুল যতটুকু প্রশংসা পাওয়ার উপযুক্ত সেই জাতীয় প্রশংসা করা, কখনো প্রশংসার মধ্যে বাড়াবাড়ি না করা। এই প্রশংসা করতে কোনো অসুবিধা নেই। যে রসুলের আপনি এমন জিনিস দিয়ে প্রশংসা করবেন যেটা তিনি প্রাপ্য, যে তার অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, প্রশংসনীয় বৈশিষ্ট্য, তার চারিত্রিক, তার আপনার আদর্শ সংক্রান্ত, এগুলো নিয়ে রসুলের প্রশংসা করবেন, এতে কোনো সমস্যা নেই, বরং এটা ইবাদতও বটে। দ্বিতীয় নম্বর আরেকটা প্রশংসা আছে, সেটা হচ্ছে রসুলের এমন প্রশংসা করা যে প্রশংসার মাধ্যমে রসুলকে তার অবস্থান থেকে আরো উপরে উঠিয়ে দেওয়া, যেটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে নিষেধ করেছেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা আল মাসীহ ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যে তোমরা কখনো আমার প্রশংসায় বাড়াবাড়ি করতে যাবে না। যেরকম ভাবে খ্রিস্টানরা মাসীহ ইবনে মারইয়ামের ব্যাপারে প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, বরং আমি হচ্ছে আল্লাহর বান্দা, সুতরাং আমার পরিচয় দিতে গিয়ে তোমরা বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা ও তার রাসূলুল্লাহ। সুতরাং কেউ যদি রসুল আকরম সাল্লামের প্রশংসা করতে গিয়ে বলে যে গিয়াথুল মুস্তাগীথিন, যে তিনি সমস্ত যারা ফরিয়াদ করে তাদের ফরিয়াদের সাড়া দেওয়ার অধিকার রাখে, এবং বলা হয় মুজিব দাওয়াতুল মুত্তারিন, কেউ যদি বিপদে পড়ে তার বিপদে সাড়া দেওয়ার মালিক হচ্ছেন রসুল, এরকম যদি কেউ বলে, এবং কেউ যদি বলে তিনি ছিলেন মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতের মালিক, এরকম যদি বলেন, অথবা বলেন যে রসুল আকরম সাল্লাম গায়েব জানতেন, এই জাতীয় কিছু বলে রসুলের প্রশংসা করে, তাইলে সেই ব্যক্তি অবশ্যই অপরাধী, সেই ব্যক্তি রসুলের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করেছে। সুতরাং এই বাড়াবাড়ি করা হারাম, এবং কখনো এমনও হয়ে যায় এই বাড়াবাড়ির কারণে সেই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। সুতরাং এই জাতীয় প্রশংসা শরীয়তে গ্রহণযোগ্য না। আর আমাদের দেশে যে হামদনাত অনেকগুলো আপনি যাচাই করলে দেখবেন, যাদের আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অনেক হামদনাত এমন আছে যেখানের মধ্যে এরকম বাড়াবাড়ি করা হয়। বিশেষ করে যারা মারফতি লাইনের পীর বুজুর্গ, যেমন ভান্ডারি, এরকম ভাবে আরো অন্যান্য ফেরকা যেগুলো আছে, এগুলা অনেক সময় নাত করতে গিয়ে, রসুলের হামদ নাত করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলে, এবং রসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। এটা হচ্ছে দর্শনীয় ব্যাপার, যেটা ইসলাম থেকে বের করে দেওয়ার সামিল। সুতরাং রসুল আকরম সাল্লামের এই জাতীয় প্রশংসায় বাড়াবাড়ি করা, যেটা রসুল নিজেই নিষেধ করেছেন, সেটা করা যাবে না। এখন আমরা আবার আগের কথায় আসি, সেটা হচ্ছে যে রসুল আকরম সাল্লামের প্রশংসা করাকে একটা পেশা হিসেবে বানিয়ে নিয়ে যে টাকা কামানো, সেটা নিয়ে কথা। আমরা আবার সেটা যাচ্ছি, সেটা হারাম। যেটা শুরুতে বলা হয়েছে সেটা হারাম, কখনো জায়েজ নয়। কেন জায়েজ নয়? এটাকে পেশা হিসেবে গ্রহণ করা, কারণ রসুল আকরম সাল্লামের প্রশংসা করা যেটা জায়েজ, মানে যেটা রসুল আপনার রসুলের প্রাপ্য, যে রসুলের যে চারিত্রিক বৈশিষ্ট্য, রসুলের যে আপনার প্রশংসনীয় যে গুণাবলী রসুলের মধ্যে রয়েছে, এবং রসুল আকরম সাল্লাম যে আপনার হেদায়েতের উপর ছিলেন এবং মানুষকে হেদায়েতের দিকে ডেকেছেন, এই জাতীয় যত প্রশংসা রয়েছে যেটা রসুল উপযুক্ত, সেগুলো দিয়ে প্রশংসা করা হচ্ছে আল্লাহর ইবাদত, যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আর যেটা ইবাদত হবে সেটা দিয়ে আপনি দুনিয়া কামাতে পারবেন না, দুনিয়া কামানোর উসিলা বানাতে পারবেন না। কারণ আল্লাহ সূরা হুদের 15 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। আল্লাহ جل شانه বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায় এবং দুনিয়ার চাকচিক্য চায়, আল্লাহ বলেন আমি তাদের এই আমলের প্রতিদান দুনিয়াতে পুরোপুরি দিয়ে দেব, এবং তাদেরকে কমিয়ে দেওয়া হবে না। তবে খেয়াল রাখতে হবে,
তবে পরকালে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, এবং তাদের সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে। এবং আল্লাহ বলছেন ওয়াবাতুল মা কানু ইয়ামালুন, এবং তাদের আমলের কোনো ফায়দা হবে না, তাদের সেটা বাতিল বলে গণ্য হবে। সুতরাং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা বা হামদনাদ করতে গিয়ে পয়সা নেওয়া, পয়সা কামানোর মাধ্যম হিসেবে গ্রহণ করা, সেটা একেবারে নাজায়েজ, সেটা করা যাবে না। আরেকটি প্রশ্ন আমরা উত্তর দিয়ে শেষ করবো এই পর্বকে। সেটি হচ্ছে যে হজরত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে কেউ কেউ বিশ্বাস করে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি। এটা আমাদের দেশে মারাফাতি লাইনের লোকেরা ভালোভাবে বিশ্বাস করে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি কোনো মানুষ না, তিনি গায়েব জানেন, এবং তিনি আপনার তার কাছে যদি ফরিয়াদ করা হয় তিনি সহযোগিতা করেন। এবং তারা মনে করে যে আল্লাহ রসুল লাভ ক্ষতির মালিক, এবং এটার বিধান কি, এবং এই জাতীয় যারা মনে করে তাদের পিছনে সালাত আদায় করা যাবে কি না, এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে। তখন তিনি উত্তরে বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস করে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নূর থেকে তৈরি, তিনি মানুষ ছিলেন না এবং তিনি গায়েব জানেন, সে কাফের। পরিষ্কারভাবে সে আল্লাহর সাথে কুফরি করেছে, রসুলের সাথে কুফরি করেছে, এবং সে আল্লাহর শত্রু, রসুলের শত্রু, এতে কোনো সন্দেহ নেই। তিনি এই জাতীয় মানুষ আল্লাহর ওলি এবং রসুলের বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু রসুলের বন্ধু হতে পারে না, কারণ সে আল্লাহকে অবিশ্বাস করেছে, রসুলকে অবিশ্বাস করেছে। এবং আল্লাহ রসুলকে অবিশ্বাস করা এটা কিন্তু কুফরি। কিভাবে অবিশ্বাস করেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আল্লাহ জাল্লাহু শাআনহু কোরআন মাজিদের মধ্যে রসুল যে আল্লাহর নূর থেকে তৈরি নয়, বরং তিনি মানুষ, এটা ব্যক্ত করেছেন। আল্লাহ জাল্লাহু শাআনহু সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, যে হে রাসূল আপনি বলে দিন, আমি কেবল মানুষ মাত্র, তোমাদের মতোই আমি মানুষ। তাইলে মানুষ আমাদের মতোই মানুষ, কিন্তু পাশাপাশি এটাও বলছেন ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে, এটা বাড়তি রসুলের বৈশিষ্ট্য। কিন্তু তিনি মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এরকম ভাবে আল্লাহ জাল্লাহু শাআনহু সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, আকাশ ও জমিনে একমাত্র গায়েব জানতা হলেন আল্লাহ জাল্লাহু শাআনহু। সুতরাং কেউ যদি রাসূলকে গায়েব জানতা মনে করেন, তাহলে সে এই আয়াতের সাথে কুফরি করেছে। এরকম ভাবে আল্লাহ জাল্লাহু শাআনহু সূরা আনআমের 5 নম্বর আয়াতে বলেন, قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, হে রাসূল আপনি বলে দিন, যা আমি বলছি না যে আমার কাছে কোনো আল্লাহর ভান্ডার রয়েছে, আমি কখনো বলছি না যে আমি গায়েব জানি, এবং আমি এটাও বলছি না যে আমি ফেরেশতা। আমি কেবল আল্লাহ আমার কাছে যে ওহী পাঠান সেটারই অনুসরণ করে থাকি। তাইলে এইখানেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে গায়েব জানেন না, নিজের কাছে যে ভান্ডার নেই, এবং নিজে যে ফেরেশতা নয়, তিনি একজন মানুষ, সেটাও ব্যক্ত করেছেন। এরকম ভাবে আল্লাহ জাল্লাহু শাআনহু সূরা আরাফের 118 নম্বরে আরো বলেন, রসুলকে উদ্দেশ্য করে, রসুলকে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সূ'উ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমিন ইউমিনুন। আল্লাহ জাল্লাহু শাআনহু বলছেন যে হে রাসূল আপনি বলে দিন যে আমি কখনো নিজের লাভ ক্ষতির মালিক নই, শুধু একমাত্র আল্লাহ যা চাইবেন তাই ঘটবে, আমি নিজের লাভ ক্ষতির মালিক নই। এবং তিনি বলেন, রসুল বলেন যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম তাইলে লাস্তাকসারতু মিনাল খায়র, সবসময় কল্যাণটাই বেশি বেশি আমি ঘরে তুলতে পারতাম। ওয়া মা মাসানিয়াস সূ, কখনো আমার অঘটন ঘটতো না, আমার কোনো ক্ষতি হতো না। এটা হচ্ছে আল্লাহ জাল্লাহু শাআনহু রাসূলকে বলতে বলেছেন, এবং তিনি বলেছেন ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমিন ইউমিনুন, যে আমি মানুষ মাত্র, তবে আমি মুমিন বান্দাদের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দাতা হিসেবে এসেছি। এটা হচ্ছে আপনার কথা। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আল্লাহর বান্দা, তিনি যে একজন মানুষ, তিনি যে গায়েব জানেন না, এগুলো পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা হাদিসের মধ্যেও বলেন, যেটা বুখারীর মধ্যে এসেছে,
এবং মুসলিমের মধ্যে এসেছে রাসূল বলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম আনসা কামা তানসাউন ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো কেবল মানুষ মাত্র, তোমাদের মতো একজন মানুষ, আমি তো ভুলে যাই যেরকম ভাবে তোমরা ভুলে যাও। সুতরাং আমি কোনো কিছু ভুলে গেলে আমাকে অবশ্যই স্মরণ করিয়ে দেবে। সুতরাং ব্যাপারটা চমৎকার। হ্যাঁ, তাইলে এইখানেও রসুল যে মানুষ, তিনি নিজেই নিজের কথা বলেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে কোনো কিছু ফরিয়াদ করবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ রসুল লাভ ক্ষতি করতে পারেন, হ্যাঁ, এরকম যদি বিশ্বাস করে, সে কাফের, সে আল্লাহর সাথে কুফরি, আল্লাহর বাণীর সাথে কুফরি করেছে, হ্যাঁ, এবং সে মুশরিক। হ্যাঁ, সে আল্লাহর সাথে, আল্লাহর যে একমাত্র গায়েব জানেন, এর সাথে রসুলকেও শরীক বানিয়েছেন। তাহলে সে মুশরিক এবং কাফের, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের প্রতিপালক বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং রসুলকে যে আপনি কোনো বিপদে পড়লে তাকে ডাকলে সাড়া দিবেন, তিনি আপনার লাভ ক্ষতি করতে পারেন, তাহলে সেটা অবশ্যই শিরিক হবে। কারণ এটার অধিকার আল্লাহ ছাড়া কেউ রাখেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে যারা আমাকে ডাকা থেকে দূরে থাকে অহংকার বশত, তারা অচিরেই জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। এরকম ভাবে আল্লাহ সূরা জিনের 22 থেকে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদান কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ জাল্লাহু আলা বলছেন, হে রাসূল, আপনি বলে দিন, আমি তো কোনো লাভ ক্ষতির মালিক নই, এবং আমাকে আল্লাহর হাত থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, এবং আমি আল্লাহ ছাড়া আশ্রয়স্থল কোথাও খুঁজে পাচ্ছি না। সুতরাং আল্লাহ রসুল যে কোনো লাভ ক্ষতির মালিক নেই, এখানেও আপনার ব্যক্ত করা হয়েছে। এরকম ভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনকে একবার ডেকে বলেছিলেন প্রত্যেককে, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, যে আমি তোমাদের কোনো লাভ করতে পারবো না। তিনি হযরত ফাতেমাকে ডেকে বলেছিলেন, নিজের ফুফি সফিয়াকে বলেছিলেন যে লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না, আমার কোনো অধিকার নেই। সুতরাং এই জাতীয় বিশ্বাস করা যে আল্লাহ রসুলের হাতে লাভ ক্ষতি আছে, তিনি লাভ ক্ষতির মালিক, গায়েব জানেন, এরকম যদি কেউ বিশ্বাস করে, তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। এবং যদি তার পিছনে কেউ নামাজ পড়ে, এই নামাজটা হবে না, এবং সে কখনো ইমাম হওয়ার উপযুক্ততা রাখে না। এই বলে আমরা এই পর্ব শেষ করতে যাচ্ছি। একটু পরেই ইনশাআল্লাহ আরেকটি পর্বে আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।